আমরা শিখব কিভাবে আংশিক পদ্ধতিতে সমাকলন করা হয়। তো যখন দুটো অপেক্ষকের গুণফল আকারের সমাকলন নির্ণয় করতে হবে, কিন্তু প্রতিস্থাপন পদ্ধতির দ্বারা তাদেরকে আদর্শ বা মৌলিক আকারে নিয়ে আসা যায় না, তখন তাদেরকে আংশিক পদ্ধতির সাহায্যে সমাকলন করতে হয়। তো আংশিক পদ্ধতিতে সমাকলন করতে হলে যেহেতু এটা সাধারণত দুটো গুণফল আকারে নিতে হয়, সেই জন্য একটা ইউ আর একটা অপেক্ষককে ভি ধরে নেওয়া হয়। অবশ্যই ইউ আর ভি দুটোই সমাকলনযোগ্য অপেক্ষক হতে হবে। এখন এখানে তাহলে আমরা একটা আংশিক সমাকলনের জন্য যে ফর্মুলাটার সাহায্য নেব, সেই ফর্মুলাটা হলো ইউ ভি দুটো সমাকলনযোগ্য অপেক্ষক, দুটো সমাকলনযোগ্য অপেক্ষক। তো ইউ ভি এর ইউ আর ভি দুটো সমাকলনযোগ্য, কিন্তু যেহেতু ডিএক্স আছে দুটোই হয় এক্স এর অপেক্ষক অথবা একটা ধ্রুবক একটা এক্স এর অপেক্ষক, এরকম হতে পারে। তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করে যেটা পাবো সেটা হচ্ছে ইউ ইনটু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স প্লাস মাইনাস integration of d dx of u into integration of v dx dx। এটা তাহলে u আর v গুণফল আকারে থাকলে দুটোই হয় x এর অপেক্ষক হবে অথবা কোনো একটাকে আমরা ধ্রুবক হিসেবেও ধরে নিতে পারি। তাহলে ইন্টিগ্রেশনটা হবে প্রথম u ইনটু v এর সমাকলন মাইনাস u এর অবকলন ইনটু v এর সমাকলনের সমাকলন, মানে ওদের গুণফলের সমাকলন। তো এইভাবে আমরা আংশিক পদ্ধতিতে সমাকলন করতে পারব। এখন আমরা যখন অবকলন করেছিলাম তখন ইউ ভি আকার থেকে অবকলন করেছিলাম, তখন কিন্তু আমরা যে কোনো একটাকে ইউ যে কোনো একটাকে ভি ধরে নিয়ে অবকলন করতে পারতাম। এখানে সেখানেও একটা প্রতিবন্ধকতা আছে, যে কোনো একটাকে ইউ বা যে কোনো একটাকে ভি ধরে কিন্তু আমরা সমাকলন করতে পারবো না। তাহলে এখানে আমরা কোন অপেক্ষকটাকে ইউ ধরবো, কোন অপেক্ষকটাকে ভি ধরবো, সেটা প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে। তো সাধারণত দেখা যায় যেহেতু ভি এর ইন্টিগ্রেশনটা দুবার হচ্ছে, প্রথমেই ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে, তো সেটা সেই জন্য সাধারণত যে অপেক্ষকের ইন্টিগ্রেশন সহজেই হবে তাকে আমরা ভি ধরে নেব আর অন্যটাকে ইউ হিসেবে ধরবো, কারণ ইউটা একবার অবকলন হচ্ছে আর একবার সমাকলনের সঙ্গে গুণ করে আরেকবার সমাকলন করতে হয়। যাই হোক, তবু একটা সাধারণ একটা নিয়ম আছে, যদিও দু এক নিয়মের ব্যতিক্রম হয়। যেমন একটা নিয়ম বলছে আমি ইউ আর ভি কে ঠিক করার জন্য, সেটা হচ্ছে লিয়েট। তো এই পাঁচটা অপেক্ষকের সাধারণত এই যে পাঁচটা অক্ষর লেখা আছে, এটা পাঁচটা অক্ষর হচ্ছে পাঁচটা অপেক্ষককে প্রকাশ করে। তো এই সাধারণত এই পাঁচটা অপেক্ষকের মধ্যে দুটো অপেক্ষকের গুণফল একটা ইউ একটা ভি হিসেবে দেওয়া থাকে। তো সে যে দুটো অপেক্ষক এই পাঁচটার মধ্যে থেকে নেওয়া হয়, সেটা পাঁচটা অপেক্ষক কি কি হচ্ছে, একটা হচ্ছে লগারিদমিক অপেক্ষক, লগ দিয়ে যেগুলো থাকে, আই হচ্ছে ইনভার্স অপেক্ষক, আই হচ্ছে ইনভার্স অপেক্ষক, এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টিটা কি, টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এই পাঁচটা ফাংশনের মধ্যে আমাদের দুটো দেওয়া থাকে। এখন আমরা কোনটাকে ইউ ধরবো,
এই পাঁচটার মধ্যে যে দুটো দেওয়া থাকবে তাকে আমরা যদি এই পাঁচটার মধ্যে সাজিয়ে নিই, দিয়ে যেটা প্রথমে থাকবে সেইটাকে আমরা ইউ ধরবো, যেটা পরে থাকবে সেটাকে ভি ধরবো। যেমন ধরো একটা লগ দিল আর একটা ত্রিকোণমিতিক ফাংশন দিল, সেই ক্ষেত্রে লগ ফাংশনটাকে আমরা ইউ ধরবো, ত্রিকোণমিতিক ফাংশনটাকে আমরা ভি ধরবো। বা একটা ইনভার্স ফাংশন দিল, একটা অ্যালজেব্রিক ফাংশন দিল, সেই ক্ষেত্রে ইনভার্সটাকে আমরা ইউ ধরবো, অ্যালজেব্রিকটাকে আমরা ভি ধরবো। বা একটা ইনভার্স দিল, একটা এক্সপোনেনশিয়াল দিল, সেই ক্ষেত্রে একটা ইনভার্সটাকে আমরা ইউ ধরবো, এক্সপোনেনশিয়ালটাকে ভি ধরবো। মানে যে প্রথমে থাকবে এখানে যে দুটো পাবো আমরা সেই দুটোকে এইভাবে সাজিয়ে, যে প্রথমে থাকবে সে হচ্ছে ইউ, যে পরে থাকবে সে হচ্ছে ভি, এইভাবে আমরা সাজিয়ে নেব। তবু এটা আবার একবার বলে নিচ্ছি, এটা দু একটা ব্যতিক্রম ক্ষেত্র হতে পারে, তবে বেশিরভাগ কিন্তু এই নিয়মের মধ্যে চলে আসবে। তাহলে আমরা এখন ইউ আর ভি কে ঠিক করতে পারছি। তবে একটা জিনিস লক্ষ্য করলে এখানে লগ আর ইনভার্স, এই লগ আর ইনভার্সের এখন পর্যন্ত কোনো ইন্টিগ্রেশন আমরা করতে পারিনি। এতক্ষণে আমরা লগের ইন্টিগ্রেশন আর ইনভার্সের ইন্টিগ্রেশন কিন্তু এতক্ষণে এই আংশিক পদ্ধতি ছাড়া লগ আর ইনভার্সের ইন্টিগ্রেশন কিন্তু হয় না। সেই জন্য আমরা এই লগ ফাংশন আর ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন এতক্ষণে শিখব। সেই জন্য লগ বা ইনভার্স থাকলে তাদেরকে সবসময় ইউ ধরতেই হবে, অন্য কিছু চিন্তা ভাবনা না করলেও চলবে। যদি ইউ আর ভি দুটোর মধ্যে একটা লগ থাকে তাহলে অবশ্যই লগটা ইউ ধরবো, দুটোর মধ্যে একটা যদি ইনভার্স থাকে অবশ্যই ইনভার্সটা ইউ হবে, কারণ লগ আর ইনভার্সের সরাসরি কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, সেজন্য ভি ধরা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে এখন দেখে নেব এগুলোকে কিভাবে করা যাবে। যেমন একটা ইন্টিগ্রেশন আমরা প্রথমেই বলছি log x এর ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত আমরা log x এর ইন্টিগ্রেশন করতে পারিনি, তো এখন log x, তো এখানে একটাই ফাংশন দিয়েছে log x, তাহলে একটাই তো, u আর v তো নেই এখানে, তাহলে কি করব না, ওই যে বললাম u আর v এর মধ্যে কোনো একটাকে আমরা ধ্রুবক হিসেবেও ধরে নিতে পারি। তাহলে এইখানে আমরা একটা 1 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 1 নিতেই পারি আমরা প্রয়োজন পড়লে। তাহলে কি বললাম যে লগ বা ইনভার্স থাকলে আমাদের আর লিয়েটের দরকার নেই, ওখানে আমরা লগটাকে ইউ ধরতে হবে, কারণ লগের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা আমরা পাইনি। তাহলে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব। তাহলে ফর্মুলার সাহায্যে এটা লিখলে কি হবে, এটা লিখব log x into integration of dx minus integration of ddx of log x into integration of dx, এই দুটোর গুণফলে আরেকবার dx। ঠিক আছে, আমরা ফর্মুলাটা লিখলাম। প্রথম আমরা সব ফর্মুলাটা লিখবো, তারপরে করব, পরের দিকে ফর্মুলাটাকে আমরা বাদ দেব। তাহলে এটা কি হবে, log x তো কিছু না, ইন্টিগ্রেশন হবে 1 এর ইন্টিগ্রেশন আমরা জানি x মাইনাস, এই ইন্টিগ্রেশনটা এখন থাকছে, এখন এই ডেরিভেটিভটা হবে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, আর এটার ইন্টিগ্রেশন x, এই দুটো গুণফলের আরেকবার ইন্টিগ্রেশন, x টা তো কেটেই যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, এই x টা সবসময় log এর আগে লিখতে হবে, কারণ এই x টাকে এই x এর সঙ্গে গুণ করে দিলেই বিপদে পড়ে যাবে, মাইনাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস c। তাহলে এইভাবে আমরা লগ ফাংশন অথবা ইনভার্স ফাংশনকেও এইভাবেই আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এটা লগ এর ইন্টিগ্রেশন হলো। এখন আমরা একটা ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে হবে দেখে নেব। ধরো এখানে আছে sin ইনভার্স x, তো এই ইন্টিগ্রেশন কি করে করব, তো এখানেও তাই, ইনভার্সের তো কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা এখনো পাইনি, তাহলে এটা অবশ্যই ইউ ধরতে হবে, আর ভিটার জায়গায় 1 নেব আমরা। তাহলে একইভাবে আমরা ফর্মুলাতে সাজাবো, sin ইনভার্স x into integration of dx minus integration of d dx of sin inverse x into integration of dx, দুটোর গুণফলের সমাকলন। sin inverse x
তারপরে এটা কি হবে x হবে মাইনাস sin ইনভার্স x এর ইন্টিগ্রেশন ddx অফ sin ইনভার্স x কি হবে 1/√1 minus x square into x dx। তাহলে এটার আগে পরে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই x টাকে সবসময় আমরা আগে লিখব x sin ইনভার্স x মাইনাস এটার ইন্টিগ্রেশন কি করে করব, তো অনেকবার করেছি এটার ইন্টিগ্রেশন। তাহলে এখানেও আমাদের সেই আংশিকে আবার পরিবর্ততে আবার ঘুরে আসতে হচ্ছে। এখানে আমরা কি করব, যেহেতু উপরে একটা x রয়েছে আর x স্কয়ারের ddx করলে একটা পার্ট হিসেবে আমরা x কে পাই, সেজন্য কি করব এখানে 1 টা তো ধ্রুবক, তাহলে x স্কয়ারের ইন্টিগ্রেশন 1 এর সঙ্গে x স্কয়ার থাকলেও একই ইন্টিগ্রেশন পাবো, তাই না? তাহলে 1 মাইনাস x স্কয়ার সমান আমরা z স্কয়ার ধরে নেব। তাহলে মাইনাস 2x dx সমান হচ্ছে 2z dz। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি x dx এর জায়গায় বসাবো z dz, মাইনাস আছে, তাহলে এই মাইনাসটার জন্য আমরা এটাকে প্লাস করে দিলাম আর z dz বাই এটাতে কি বসাবো z। তার মানে এখানেও কিন্তু পরিবর্তন কিন্তু আবার চলে যাবে। ঠিক আছে, তাহলে x sin ইনভার্স x আর এখানটাতে পাবো আমরা z এর ফাংশনটা, তার মানে z প্লাস c। তাহলে x sin ইনভার্স x প্লাস z মানে কি ধরেছি √1 মাইনাস x স্কয়ার প্লাস। তাহলে এইভাবে আমরা ইনভার্স ফাংশনগুলোর ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে সব ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন এইভাবে হবে, sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স cot ইনভার্স sec ইনভার্স সব ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন আমরা এইভাবেই করব। এখন আমরা বইয়ের অঙ্কগুলোতে দেখো অতি সংক্ষিপ্ত 2 এর একটা অঙ্ক রয়েছে x cos x। তো এটা গুণফল আকারে আছে, আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারবো না, কারণ cos x কে z ধরে x কে প্রতিস্থাপন করতে পারবো না, বা x কে z ধরে cos x প্রতিস্থাপন হবে না, সেই জন্য এটা আংশিক পদ্ধতিতে করতে হবে। তো আংশিক পদ্ধতিতে করতে গেলে আমাদের প্রথমেই যেটা ভাবতে হবে যে কোনটাকে u ধরবো কোনটাকে v ধরবো। এখানে কিন্তু অবকলনের মতো যে কোনো একটাকে u বা যে কোনো একটাকে v ধরে হবে না, u আর v কে ঠিক করার একটা নির্দিষ্ট পদ্ধতিতে করতে হবে এবং সেইটাকেই নির্বাচন করতে হবে যেটাকে u ধরলে এটার ইন্টিগ্রেশনটা হবে, অন্যটাকে ধরলে কিন্তু হবে না। তাহলে সেটা আমরা কিভাবে ঠিক করব বললাম, সাধারণ একটা নিয়ম, মানে যদিও এর ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে লিয়েট। তো এই লিয়েটের সাহায্যে নেব আমরা, কি বললাম, এই দুটো ফাংশনকে আমরা লিয়েটে সাজিয়ে নেব। তো কিভাবে সাজাবো, x মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, যত x এর ফাংশন আছে x x3 x2 এগুলো সব হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। এটা আমরা বুঝতেই পারছি ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এখানে দুটো ফাংশন আছে, একটা অ্যালজেব্রিক ফাংশন আছে, একটা ত্রিকোণমিতিক ফাংশন আছে। তো কোনটা আগে রয়েছে অ্যালজেব্রিক, এইখানে দেখো কোনটা আগে রয়েছে, এখানে যে আগে থাকুন, এখানে কে আগে রয়েছে সেটা বিচার করার ব্যাপার নয়, এখানে কে আগে পড়ছে সেইটা বিচার করতে হবে। কে আগে পড়ছে, অ্যালজেব্রাটা আগে পড়ছে, কারণ ত্রিকোণমিতি আর অ্যালজেব্রা আগে রয়েছে এখানে। তাহলে অ্যালজেব্রাটাকে আমরা কি ধরবো, ইউ ধরবো। তাহলে এখানে কোনটা ইউ হলো, প্রথমে যেটা আছে সেটা ইউ হলো আর এটা হলো ভি। ঠিক আছে, তাহলে এইটা আমরা ইউ ধরলাম আর এটাকে ধরলাম ভি। এবার আমরা এই ফর্মুলায় সাজিয়ে নেব। তাহলে কি হবে, ইউ মানে x into integration of cos x dx minus integration of d dx। আমরা প্রথম ফর্মুলাটা লিখে করব, পরের দিকে আর ফর্মুলাটা হয়তো লিখবো না, তখন এই ছোট ইন্টিগ্রেশনগুলো আগে করে নেব বা ছোট dx গুলো করে নেব। কিন্তু আপাতত ফর্মুলাটা লিখলে আমাদের যেহেতু মনে থাকবে বেশি, সেজন্য প্রথম আমরা ফর্মুলাগুলো লিখেই করব। তাহলে x cos x এর ইন্টিগ্রেশন মনে আছে sin x মাইনাস ddx of x, তাহলে 1 হবে আর এটা হবে sin x dx। এবার আমরা শুধু এই ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশনটা করে দেব। তাহলে x sin x মাইনাস sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, তাহলে এখানে মাইনাস রয়েছে, তাহলে এটা প্লাস হয়ে গেল cos x plus c। তো এইভাবে আমরা দুটো গুণফল আকারে ইন্টিগ্রেশনগুলো করতে পারি।
তাহলে তারপরেরগুলো আমরা ওইভাবেই করতে পারবো। তবু আরেকবার দেখে নাও, 10-এ একটা অঙ্ক দিয়েছি, এখানে আমাদের বোকা বানানোর জন্য কি করেছে, 1/x দিয়ে দিয়েছে। তো cos ইনভার্স 1/x আমরা সরাসরি এখানে ফর্মুলা হিসেবেও করতে পারি, তাতে কিন্তু 1/x থাকলে আবার একটা জটিলতার সৃষ্টি হবে। সেই জন্য আমরা কি করব, cos ইনভার্স 1/x দিয়েছি, আমরা জানি এটা ইনভার্স ফাংশনকে 1 থাকলে এটা কি হয়ে যাবে, cos ইনভার্স 1/x টা হয়ে যাবে sec ইনভার্স x। তাহলে এটাকে sec ইনভার্স অনেক সময়, তাহলে এটাকে sec ইনভার্স x করে দেব, দিয়ে আমরা ইন্টিগ্রেশনগুলো করব। অনেক সময় দেখবে log 1/x দিয়ে দিল, তাহলে log 1/x কে আমরা কি লিখব, -1/x লিখে ইন্টিগ্রেশন করব। তো এখানে u v টা কি ধরবো 1, তাহলে v টা যদি 1 ধরি, এটা u হবে। ইনভার্স থাকলে সবসময় সেটা u হবে, কারণ ইনভার্সের কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা আমাদের নেই, সেজন্য ইনভার্স থাকলে সেটা সবসময় u ধরতে হবে, সেটা আমাদের আর লিয়েটে যাওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা ফর্মুলাটা সাজিয়ে নেব, sin sec ইনভার্স x ইনটু ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ sec ইনভার্স x ইনটু ইন্টিগ্রেশন dx, দুটো গুণফলে ইন্টিগ্রেশন। ঠিক আছে, ফর্মুলাটা লিখলাম। তাহলে sec ইনভার্স x, এটা তো x, sec ইনভার্স x এর ddx কি হয়, 1/x root over x square minus 1 into x dx, x টা কেটে গেল। ঠিক আছে, তাহলে এই x টাকে সবসময় বলেছি আগে লিখবো, প্রথমে লিখবো এটাকে, কারণ এটার সঙ্গে যদি এটা গুলিয়ে যায় তো সবটাই নষ্ট হয়ে যাবে। তো এই ফর্মুলাটা আমরা আদর্শ ফর্মুলা হিসেবে আগের চ্যাপ্টারে শিখেছি, x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা সমান কি হয়, একটু ভেবে নেব আমরা কি হয়, রুট আছে, তাহলে 1/a বা 1/2a হবে না। যখনই দেখব রুট আছে তখনই আমাদের একটা মাথায় চলে আসবে এটা কি sin ইনভার্স না sin ইনভার্স নয়, sin ইনভার্স না হলে log হবে, তাহলে log x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার। তো এই ফর্মুলায় চলে আসবে। এইভাবে যখন আমরা ফর্মুলাগুলো যদি পাশে লিখি সেটা আমাদেরই উপকার হবে, আমাদের ফর্মুলাগুলো মনে থাকবে, সেই জন্য ফর্মুলাগুলো সবসময় লিখে করার চেষ্টা করবে, তাতে একটু সময় বেশি লাগবে, খুব বেশি সময় লাগবে না, একটু বেশি লাগবে, কিন্তু আমাদের ফর্মুলাগুলো আয়ত্তের মধ্যেই থেকে যাবে। তাহলে এটাতে কি হবে, log mod x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস c। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এগুলো করতে পারবো। তারপরে 12 নম্বরটাতে ওই একই আরেকবার করছি আমি, দেখো x sin ইনভার্স x, তো বলেছি ইনভার্স বা লগ থাকলে আমাদের লিয়েটে যাওয়ার দরকার নেই, সরাসরি আমরা বুঝে নেব যে ইনভার্স থাকলে তাকে আমাদের u ধরতেই হবে আর x টা হবে v। তাহলে এই sin ইনভার্স x টাকে আমরা u ধরবো আর x টাকে ধরবো v। ঠিক আছে, কারণ ইনভার্সকে u ধরতেই হবে, লগ থাকলে লগটাকে u ধরতেই হবে। তাহলে এটাকে আমরা এই ফর্মুলাতে সাজিয়ে দিচ্ছি। তাহলে sin ইনভার্স x into integration of x dx minus integration of d dx of sin inverse x into integration of x dx, এই দুটোর গুণফলে আর একবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, ফর্মুলা লিখলাম। এবার আমরা ইন্টিগ্রেশনগুলো করব। x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 মাইনাস sin inverse x এর dx 1/root over 1 minus x square, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 dx হলো। এটাকে সবসময় আগে লিখে নেব, x স্কয়ার বাই 2 sin inverse x মাইনাস এইটা কনস্ট্যান্ট টার্ম 2, এটাকে আমরা বের করে নিয়ে চলে আসতে পারবো। তাহলে 2টা বেরিয়ে গেল, x স্কয়ার বাই root over 1 minus x square dx। ঠিক আছে, এই পর্যন্ত আসার পর আমাদের এটা যদি শুধু x থাকতো, এর আগে আমরা পেয়েছিলাম শুধু x থাকলে এটাকে z স্কয়ার ধরলে হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে x স্কয়ার আছে তাহলে এই অঙ্কটাকে আমরা কি করব, হয় আগের মতোই আমরা x on sin থিটা ধরে অঙ্কটা করতে পারি,
অথবা আরো একটা করতে পারি, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে সেপারেট করেও অঙ্কটা কিন্তু করতে পারবো। যাই হোক, আপাতত আমরা x সমান sin থিটা ধরে কি হয় দেখি। তাহলে x সমান ধরে নিলাম sin থিটা, মানে আবার সেই পরিবর্তনতে যাচ্ছি। তাহলে dx কি হবে, dx সমান হবে sin থিটা মানে cos থিটা d থিটা। ঠিক আছে, তাহলে দেখা যাক কি হয়। x স্কয়ার বাই 2 sin ইনভার্স x মাইনাস হাফ x স্কয়ার আছে, তো dx আমাদের একাই বসে যাবে। তাহলে x স্কয়ারের জায়গায় আমরা sin বসিয়ে নিচ্ছি। তাহলে sin স্কয়ার থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার মানে cos হয়ে গেল শুধু, আর এখানে চলে এলো cos থিটা d থিটা, থিটার ফাংশনে চলে গেল। ঠিক আছে, এবার আবার চলে এলো sin স্কয়ার। তো sin স্কয়ার ইন্টিগ্রেশন তো আগেই করেছি, আমরা জানি কি করতে হয়। কি করতে হবে, একটা 2 নিতে হবে, তাহলে 2 sin স্কয়ার করতে হবে। আর 2 sin স্কয়ার থিটার ফর্মুলা যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং বারবার দরকার পড়ে, 1 মাইনাস cos 2 থিটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার বাই 2 sin ইনভার্স x মাইনাস 1/4। এটা ইন্টিগ্রেশন হবে, কি হবে এটা ইন্টিগ্রেশন, 1 এর হবে থিটা আর cos 2 থিটা হবে sin 2 থিটা বাই 2 প্লাস c। ইন্টিগ্রেশন হয়ে গেল। এখন কি করতে হবে, যেহেতু এই থিটাগুলো আমরা ধরে নিয়েছিলাম, আবার থিটাগুলোকে x এ ঘুরিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা থিটাগুলোকে আবার x এ ঘুরিয়ে দেব। তাহলে কি পাচ্ছি আমরা, প্রথমে আছে x স্কয়ার বাই 2 sin ইনভার্স x মাইনাস 1/4। এখানে শুধু থিটা আছে, যেহেতু শুধু থিটা একটা অ্যাঙ্গেলকে প্রকাশ করে আর ইনভার্স অ্যাঙ্গেলকে প্রকাশ করে, সেজন্য আমরা থিটাটাকে ইনভার্স দিয়ে লিখব, তার মানে sin ইনভার্স x। আর এইটা কিন্তু sin 2 থিটা আছে, আমাদের sin থিটার মান হচ্ছে x, তাহলে sin 2 থিটার মানটা বার করে নিতে হবে। তাহলে sin 2 থিটা আমরা পাশে বার করে নেব, দিয়ে বসিয়ে নেব, সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা, তাই না। তাহলে 2 sin থিটা মানে x আর cos থিটা মানে হচ্ছে √1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা এখানে আমরা বসিয়ে নেব, বাই 2 আছে, তাহলে 2টা কেটে যাবে। তাহলে এখানে কি বসছে, মাইনাস x √1 মাইনাস x স্কয়ার প্লাস c। ঠিক আছে, এখন আমরা ইচ্ছা করলে দুটো সাইন ইনভার্স হয়ে গেছে, সাইন ইনভার্স দুটোকে এক জায়গা করে দিতেও পারি বা রেখে দিতে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই রাখতে পারি, বা আর একটু যেহেতু দুটো সাইন ইনভার্স হয়ে গেছে, সাইন ইনভার্স দুটোকে এক জায়গা করে দিতে পারি, বা সাইন ইনভার্স থেকে কমন নিয়ে আমরা এইভাবেও দিতে পারি। তো এইগুলো নিজের মতো করে সাজিয়ে দিলেই হবে। সাইন ইনভার্স x এক জায়গা হয়ে গেল, আর মাইনাস এটাও মাইনাস, তাহলে প্লাস x বাই 4 √1 মাইনাস x স্কয়ার প্লাস। তো এইভাবে রাখতে পারি। ঠিক আছে, এই লাইনটা রাখতেও পারি, এই লাইনটাও রাখতে পারি, যে কোনো এরকম একই তো প্রায়, তো এরকম যে কোনো একটা জায়গায় রাখি। তারপরে দেখো সংক্ষিপ্ত 1, এখানে x স্কয়ার sin x আছে, তাহলে x স্কয়ারটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। আমরা প্রথমে দেখে নেব কোনটা u কোনটা v। এখানে কোন দুটো ফাংশন দেওয়া আছে, একটা অ্যালজেব্রিক একটা ত্রিকোণমিতিক, তাহলে কোনটা u হবে, অ্যালজেব্রিকটা u হবে, তাহলে এটা হবে u আর এটা হবে v। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ফর্মুলায় সাজিয়ে নিচ্ছি, x স্কয়ার ইন্টিগ্রেশন অফ sin x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx অফ x স্কয়ার ইনটু ইন্টিগ্রেশন অফ, আমরা প্রথম বলেছি যে এগুলো লিখব, সূত্রের লাইনটা লিখব, তারপরে এটা sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x, এরকম মিডিলে যদি কোথাও মাইনাস হয়ে যায় তো অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, না হলে পরের লাইনে আমরা ওটাকে x স্কয়ার মাইনাস cos x করে দেবো আর পুরো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। সেজন্য এগুলো ব্র্যাকেট ব্যবহার করবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ 2x ইন্টু মাইনাস cos x dx।
ঠিক আছে, তাহলে এখানটাতে আমরা পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার কস এক্স, এই মাইনাসটা এখানে বেরিয়ে এটা প্লাস হয়ে যাচ্ছে, টুটা ধ্রুবক পদ হিসেবে বেরিয়ে যাচ্ছে, দিয়ে হচ্ছে এক্স কস এক্স ডিএক্স। কি হলো এখানটা? এখনো কিন্তু ইউ ভি আকারই আছে, মানে আরও একবার আমাদের আংশিক করতে হবে। ঠিক আছে, তাহলে এখানটাও আমরা আংশিক করে নেবো আরেকবার। তাহলে এটা নিশ্চয়ই একই হবে, এটা ইউ এটা ভি। তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কস এক্স, কস এক্স এর ইন্টিগ্রেশন একবারে করে দিলাম, সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স এর ডিডিএক্স, কত হয় 1 ইন্টু কস এক্স এর ইন্টিগ্রেশন, কত হয় সাইন এক্স। তো এই ইন্টিগ্রেশনগুলো আমরা একবারে করে নিতে পারি। তাহলে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস এটা গুণ করে দিচ্ছি টুটা, তাহলে 2x sin x, এই টুটা এখানে গুণ করে নেব -2, এরপর এই ইন্টিগ্রেশনটা হবে sin x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos x, তাহলে এটা প্লাস হয়ে গেল cos x প্লাস c। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একাধিকবার আংশিক পদ্ধতির সাহায্যেও কিন্তু দিতে হতে পারে। ঠিক আছে, তারপরে 7 নম্বরে দেখো এরকম রয়েছে log root x এর হোল স্কয়ার। তো লগের পর যখন রুটটা রয়েছে তখন এটাকে আমরা লগকে ব্যবহার করে রুটটা ওখান থেকে সরিয়ে নিতে পারি, কারণ এটা আমরা জানি এটা হচ্ছে হাফ লগ এক্স। তো এইভাবে আমরা রুটটাকে সরিয়ে নিলে কি হবে, নিশ্চয়ই একটু সুবিধা পাবো। তার মানে হোল স্কয়ার আছে, তাহলে এটা 1/4 হয়ে যাবে, তাহলে 1/4 ধ্রুবক পদ ওকে বার করে দিলাম, তারপরে log x এর হোল স্কয়ার dx। ঠিক আছে, তাহলে আবার সেই লগের ফাংশন থাকলে তাকে আমরা ইউ ধরবো বলেছি, কারণ তাছাড়া আর কোনো উপায়ও নেই। আর ভিটা কি হবে, বাড়তি একটা 1 দিয়ে সেটাকে ভি নিতে হবে। তাহলে আমরা ফর্মুলা সাজিয়ে নিচ্ছি ফর্মুলাতে। তাহলে এটা হচ্ছে ইউ log x এর হোল স্কয়ার ইনটু ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx of log x এর হোল স্কয়ার ইনটু ইন্টিগ্রেশন অফ dx, এটা আর একবার dx। ঠিক আছে, তাহলে 1/4 আমরা গুণ করে নিচ্ছি, তাহলে 1/4 log x এর হোল স্কয়ার ইনটু এটা x মাইনাস 1/4 এখানেও আসবে। বেশি দূরে ফেলে রাখলে আমরা পরে গুণ করতে ভুলে যাব, সেই জন্য এক চান্সই গুণটা করে নেওয়াই ভালো। তাহলে 1/4 এটা ইন্টিগ্রেশন হবে, এটা ddx কত হবে 2 log x ইনটু log x এর ইন্টিগ্রেশন, এটা চেন রুট মনে আছে 1/x ইনটু ddx অফ x মানে 1x, এটা ddx। ঠিক আছে, x টা কেটে গেল, তাহলে এটা x আছে, তাহলে x/4 log x এর হোল স্কয়ার মাইনাস এই টুটা বেরিয়ে আসছে, তাহলে 1/2 হয়ে গেল। আর শুধু log x আছে, তার মানে এটাও আমাদের আবার আংশিক করতে হবে। তো আংশিক করার জন্য এটাকে 1টাকে ভি ধরতে হবে, তাহলে আমরা আবার একবার ইন্টিগ্রেশন করে দিচ্ছি আংশিক পদ্ধতিতে, log x ইনটু 1 এর ইন্টিগ্রেশন x মাইনাস ইন্টিগ্রেশন অফ log x এর dx 1/x ইনটু 1 এর ইন্টিগ্রেশন x dx। ঠিক আছে, কেটে গেল, এখন ইন্টিগ্রেশনটা শেষ হয়নি, তাহলে আমরা পাচ্ছি x/4 log x এর হোল স্কয়ার মাইনাস, এটা গুণ করে নেব আবার, কারণ গুণ বেশি দূরে ফেলে রাখবো না, বেশি দূরে গুণ ফেলে রাখলে একটা গুণের মধ্যে আরেকটা গুণ থাকবে, যে একটা বাদ পড়ে যাবে, সেই জন্য গুণ আমরা বেশি ফেলে রাখবো না। এই হাফটা এখানেও গুণ হবে, ওইখানে একটা x আছে, তাহলে এটা x/2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর হাফ এখানে ইন্টিগ্রেশন করে x পাবো প্লাস c। তাহলে এইভাবে আমরা আংশিক কিন্তু একাধিকবার করতে হতে পারে। তারপরে দেখুন 8টা, এটা লগের ফাংশন আছে, তো লগ থাকলে তো আমরা জানি যে এটাকে আমরা ইউ ফাংশন ধরবো, কিন্তু
গোটাটাকে যদি আমরা ইউ ধরে নিই তো হবে, কিন্তু একটু সুবিধা পাবো যদি এটাকে আমরা ফ্যাক্টর করে নিতে পারি। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা দুটো ফ্যাক্টরে ভেঙে যাচ্ছে, একটা x মাইনাস 3 আর একটা x মাইনাস 2 dx, তার মানে log x মাইনাস 3 প্লাস log x মাইনাস 2 dx। তাহলে দুটো আলাদা আলাদা ফাংশন হয়ে গেল, একটা log x মাইনাস 3 dx আর একটা log x মাইনাস 2 dx। ঠিক আছে, তারপরে এটাকে আমরা 1 ধরে নিয়ে ইন্টিগ্রেশন করব, এটাতেও 1 ধরে নিয়ে ইন্টিগ্রেশন করব। এরপর আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা বসাবো। তাহলে log এটা u হবে নিশ্চয়ই x মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x মাইনাস ইন্টিগ্রেশন অফ log x মাইনাস 3 ddx করলে কত হবে 1 বাই x মাইনাস 3 ইন্টু x, ঠিক আছে, dx প্লাস এদিকে একই হবে log x মাইনাস 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা ddx করলে কত হবে 1 বাই x মাইনাস 2 ইন্টু 1 এর ইন্টিগ্রেশন মানে x dx। ঠিক আছে, এই x টাকে আগে লিখতে হয়, তাহলে x log x minus 3 মাইনাস এইটা এই যে x বাই x minus 3 আমরা অনেকবার বলেছি x বাই x minus 3 এর ইন্টিগ্রেশন মনে আছে, পাওয়ার সমান থাকলে বা উপরে পাওয়ার যদি বেশি থাকে তাহলে ভাগ করে নিতে হয়। তো এটার ভাগ করলে আমরা কি পাবো, যেহেতু একবারই যাবে তাহলে হবে 1 প্লাস 3 বাই x মাইনাস 3, কারণ এটা একবারই যাবে। তাহলে এইরকম আমরা একটা ফাংশন পাবো ভাগ করে দিতে, মানে x কে x মাইনাস 3 দিয়ে ভাগ, তাহলে একবার যাবে এই x মাইনাস 3 হবে, তাহলে 3 হচ্ছে, তাহলে 1 প্লাস 3 বাই এটা 1 প্লাস 3 বাই x মাইনাস 3 এটা পাচ্ছি। তাহলে এখানে আমরা করে নেব 1 প্লাস 3 বাই x মাইনাস 3 dx প্লাস log x মাইনাস 2 মাইনাস এটাও তাই হবে, এটা কি হবে 1 প্লাস 2 বাই x মাইনাস 2 dx। ঠিক আছে, তাহলে x log x মাইনাস 3, ও সরি এখানে আরেকটা x ছিল, এখানেও একটা x আছে, কারণ এটাতে x থাকলে ওটার x থাকবে, এক জায়গা করে দিচ্ছি, প্লাস x log x মাইনাস 2 মাইনাস এটা ইন্টিগ্রেশন কত হবে, তাহলে 1 এর জন্য হবে x প্লাস 3 log x মাইনাস 3, এখানে x মাইনাস 3 হলো, আর এটাতে হবে x প্লাস 2 log x মাইনাস 2 প্লাস c। ঠিক আছে, এবার এটা ব্র্যাকেটগুলো তুলে দিয়ে এইটা x আছে এখানে x আছে এটা এক জায়গা করে দিয়ে তারপরে বড় জোর x মাইনাস 3 গুলোকে এক জায়গা করে দেওয়া যেতে পারে, তো এইভাবে সাজিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, 10 এরটা এটা পুরোটাই লগ আছে, তার মানে এইটাকে তো আগেরটার মতো আমরা ফ্যাক্টর করতেও পারছি না, তো এই ক্ষেত্রে আমরা কি করব, পুরোটা কি u হিসেবে নিতে হবে আর v হিসেবে 1টাকে নিতে হবে। তাহলে আমরা এটাকে যদি ফর্মুলায় বসিয়ে দিই তাহলে কি পাবো, এটা log x plus root over x square minus a square into integration of 1 dx, তাহলে x পাবো মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা ddx মানে ডেরিভেটিভ করতে হবে এই গোটাটা log x plus root over x square plus a square এর ডেরিভেটিভ into x dx। ঠিক আছে,
এখন এইটার ডেরিভেটিভটা আমরা পাশে করে বসিয়ে দিতে পারবো, কারণ এত বড় ডেরিভেটিভ, যদিও এটা পরিচিত ডেরিভেটিভ আমাদের, এর আগে আমরা অবকলন চ্যাপ্টারে বেশ কয়েকবার এটা আমাদের করতে হয়েছে, খুব পরিচিত একটা ডেরিভেটিভ, ঠিক আছে, এক্স স্কোয়ার ওইটা মাইনাস এ স্কোয়ার। তো খুব পরিচিত একটা ডেরিভেটিভ কী করে করতে হয়, এটা আমরা যেহেতু অবকলন করছি আমরা চেন রুলের সাহায্য নেব, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস রুট এক্স এর হচ্ছে 1/2 রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু 2x, এখানে এক্সটা কেটে যাবে, তাহলে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা কেটে যায়, খুব পরিচিত আমাদের, এর আগে অনেকবার করেছি এটা অবকলন চ্যাপ্টারে। ফার্স্ট অর্ডারে ছিল, সেকেন্ড অর্ডারেও ছিল, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডারে হয়তো দুবার ছিল, সেকেন্ড অর্ডারেও একবার ছিল। তাহলে এটা আমরা পেয়েছি এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস, এটা আমরা এটা বসিয়ে দিচ্ছি আর এক্সটা আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। এবার কি করব, এবার যেহেতু উপরে এক্স রয়েছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান জেড স্কোয়ার করবো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান জেড স্কোয়ার করবো। আর ওপরে যদি এক্স স্কোয়ার থাকে, এর আগে আমরা করেছি, ওপরে যদি এক্স স্কোয়ার বা এটা হয় তাহলে এক্স সমান এ সেকটিরা ধরেও করতে পারি, অথবা এইটাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিয়ে সেপারেট করেও করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেহেতু এক্স আছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান জেড স্কোয়ার ধরে করবো, তাহলে এটা শেষ করতে পারবো, ঠিক আছে। বলছে 11টাতে সাইন এক্স কিউব সাইন এক্স আছে, তো অ্যালজেব্রিক টার্ম আছে আর ত্রিকোণমিতিক টার্ম আছে, তো অবশ্যই অ্যালজেব্রিকটাকে ইউ ধরতে হবে। এক্ষেত্রে আমাদের কিন্তু যেহেতু অ্যালজেব্রিকটাকে আমরা ইউ ধরছি এবং ধরতেও হবে, তাহলে পাওয়ারগুলো এক এক করে কমতে থাকবে, তার মানে এখানে 3 বার আংশিক করার পর অঙ্কটা শেষ হবে। সেজন্য প্রথমবার আংশিক করলে এক্স স্কোয়ার সাইন এক্স আসবে বা কস এক্স আসবে, দ্বিতীয়বার করলে এক্স সাইন এক্স বা এক্স কস এক্স টার্মটা আসবে, তারপরের বার আংশিক করতে হবে, তখন আমরা শুধু সাইন এক্স পাবো, তারপরে সাইন এক্সের ইন্টিগ্রেশন করতে হবে। যাই হোক, তাহলে পরপর 3 বার কিন্তু আংশিক পদ্ধতিতে ইন্টিগ্রেশনটা করতে হবে। সাইন ইনভার্স রুট এক্স, এটা আমরা আগে করেছি, তো ওই রুট রয়েছে বলে করতে আরেকবার বলে দিচ্ছি। শুধুমাত্র এই রুট থাকলে আমরা যদি এক্স সমান জেড স্কোয়ার ধরে নিই তাহলে একটু সুবিধা বেশি হবে, তাহলে ডিএক্স সমান 2z dz হবে, তো এই ক্ষেত্রে একটু সুবিধা হবে, ওই রুটটা চলে যাবে, তাহলে রুটটা থাকলে আবার রুটের ডিডিএক্স করতে হবে, তো সেই জন্য রুটটা আমাদের চলে যাবে, আর নতুন আরেকটা ফাংশন ওর সঙ্গে পেয়েও যাব। তাহলে এটা যদি আমরা বসিয়ে দিই ডিএক্স এর জায়গায়, তাহলে সাইন ইনভার্স জেড ইন্টু 2z dz, ঠিক আছে। 2টা তো কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে যাচ্ছে, তাহলে 2z সাইন ইনভার্স জেড dz। তো বুঝতেই পারছি আমরা ইনভার্স থাকলে তাকে ইউ ধরতেই হবে, তাহলে এটা ইউ এটা ভি, এবার নিজে করতে পারবে, এটা হবে ইউ আর এটা হবে ভি, তারপরে নিজে করতে হবে ওগুলো। ফর্মুলায় লিখলে কি হবে, এটা হচ্ছে সাইন ইনভার্স জে ইন্টু জেডের ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই 2, ঠিক আছে, মাইনাস একটা ইন্টিগ্রেশন, তারপরে কি হবে এই দুটোর মধ্যে এইটার ডেরিভেটিভ, এইভাবে আমরা করে নেব। এইটার ডেরিভেটিভ আমরা জানি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা ডেরিভেটিভ, তারপর আবার এটা ইন্টিগ্রেশন, তার মানে জেড স্কোয়ার বাই 2 dz হলো। তো এই জেড সাইন ইনভার্স জেড আমরা আগেও করেছি, সেজন্য আর করছি না, এটা দেখে নেবে তোমরা। জেড সাইন ইনভার্স জেড এর আগে করেছি, মানে এক্স সাইন ইনভার্স এক্স
12 নম্বরে ছিল, অতি সংক্ষিপ্ত 12 নম্বরে XII প্লাস x ছিল, মানে এইটা কীভাবে ইন্টিগ্রেশন করতে হবে করা আছে। তারপরে 13টা দেখবে log 1 প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস x। তো বুঝতেই পারছো এটা পাওয়ারটাকে নিচে নিয়ে চলে আসবে, তাহলে 1 প্লাস x log 1 প্লাস x, তাহলে একটাকে u আর অবশ্যই লগটাকে u আর 1 প্লাস xটাকে ভিতরে এমনি ইন্টিগ্রেশন ফর্মুলা দিয়ে আংশিক পদ্ধতি করতে পারবে। আর 14টা তাই tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, তার ফর্মুলা এটা 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, 2টাকে বের করে দেবে, তারপরে tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন তো আগেও করেছো, বা একটা 1 দিয়ে 1টাকে ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার পরেরগুলো হবে, ঠিক আছে।